রোজার ঈদের মার্কেট ভাল লাগেনি, আর কয় কুরবানি তো আমি দামও মার্কেট করবে। এখন স্বামী কি করবে? ডিমান্ড লিয়া বিয়া করছে, যৌতুক বেশি নিছে, এই জন্য তখন ওই ডাক্তার কথা সোল কি করবো, কয় সোল তুমি ধরবি। তখন এই 3 মাসের সোল এই বেবি রুবেলের ক্লোথ দেয়, আর বেবি দেয় সামনে, আর রুবেল 3 বছর এই 3 মাসের সোল খালি লিয়া দেখবেন মিয়া মানুষের মতন পুরুষ মানুষ হইয়া, হ্যাঁ, সারা বাজার হাঁটার ডাক দেখে উলি বাবা চুচু বাবা বাজারে কথা বলা জোড়া কথা গাও। নারীদের পর্দা রক্ষা করতে হবে, এটাই ইসলামের আইন, আল্লাহর আইন। এজন্য আমি বলতে চাই, মায়েদেরকে পর্দা রক্ষা করে চলতে হবে। মায়ের সতীত্ব হেফাজত করলে মাকে জান্নাত দিবে কে? তাই বলে আমি মেয়েদের বিরোধিতা করার জন্য আসি নাই। বেশি পুরুষ নির্যাতিত হয় কিভাবে? বাপও বেটির কাছে নির্যাতিত, ভাইও বোনের কাছে নির্যাতিত, স্বামীও বোনের কাছে। কারণ ডায়লগ একটাই, বেশি তেরি বেরি করবু 14 শিকের ভাত খিলাম হবে। আমার ভাষায় কি মনে করতেছেন আমি ঢাকাইয়া? মনে হইতেছে আমাকেরই শৈল, ঠিক কিনা? এটা আমার একটা স্বভাবগত অভ্যাস, বৈশিষ্ট্য। আমি যেই অঞ্চলে যাই ওই অঞ্চলের আঞ্চলিকতা দিয়ে কথা বলতে চাই। গতকালকে ছিলাম রংপুর, তো রংপুরের ভাষা ছিল ভিন্ন। রংপুরে গেলে বলে হুজুর তোমরা ভালো আছে? তাই মুই তো ভালোই আছো ভাই। দেখেন তো ভাই, তুমিও কয় আপনিও কয় হুজুর তোমরা ভালো আছে? তাই কয়েছি যে মুই তো ভালোই আছো ভাই। তোমরা হুজুর কোথা থেকে আইলেন? আমরা তো ঢাকার থেকে আনু। কথা বাপরে বাপ, তোমরা ঢাকাইয়া? হ্যাঁ ভাই মুই তো ঢাকাইয়া। তা কি কই ম্যাচ চাইছেন? কছে না হুজুর তোমার ওয়াজ শুনি মুই প্রতি আইত গর্ভবতী হই। রংপুরের এক লোক, পুরুষ লোক, আমাকে দেখে বলতেছে, মানে কি, মানে কথা আউলিয়া ফেলাইছে আর কি। আমাকে দেখে বলতেছে হুজুর দোয়া করেন তোমার ওয়াজ শুনি মুই প্রতি আইত গর্ভবতী হই। তা আমাকে ধর ভাই, এটা ফির আবার কেমন কথা কছেন? পুরুষ মানুষ ফির আবার ওয়াজ শুনি গর্ভবতী কেমন করে হয়? কয় না হুজুর মুই কবা চা শুনু কি মুই আউলি ভালাইছি। বলে কি আউলি ভালাইছেন? কয় মুই কবার ধর শুনু গর্ভবোধ করি। এখন ওই গর্ভবোধ মুই না কই, মুই বলি ভালাইছি গর্ভবতী হই। এই হলো রংপুরের ভাষা। আর এই একই আঞ্চলিকতা যদি বরিশালের দিকে যান, তাহলে বরিশালে বলবে কি আবড়া এরকমের হরো কায় এই কমে গনে আইসো যাবা কমে, বুঝলেন কিছু? এইটা ওরকম বোঝা যায় না। এরপরে চিটাগাঙ্গের ভাষা, ওই যে আমাদের এক মাওলানার মুখ থেকে শুনছি, চিটাগাঙ্গের ভাষার উদাহরণ হইল একটা বোতলের মধ্যে কয়েকটা পাথর ঢুকাবে, পাথর ঢুকে দেখলেন ঝাঁকি দিবেন, ওই পাথরের যে আওয়াজ হবে চিটাগাঙ্গের ভাষা ওই রকমই। কথা না কালে দে বদ্দা আর ইউদ্ধ নয় ইয়ানে না গম আসেন নয়, বুঝছেন কিছু? কথা না কিছু কিছু বোঝা যায়, রাগ করতেছেন নাকি? এরপরে সিলেট যাবেন, যেমন আপনারা ইন্টারনেটে শুনছেন, জীবনের প্রথম সিলেট গেছি। যাওয়ার পরে ভাই 8-9 ঘন্টা জার্নি করে গেছি। তারপরে আমার সামনে চানাচুর টানাচুর সব কিছু দিছে। তখন মানে প্রাথমিক জীবনের কথা বলতেছি, দিয়ে এখন ওই দেশের তাদের আঞ্চলিকে বলতেছে মাওলানা কোন গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? আমি এখন মনে মনে কষি কেরে মুখে গু খাবার আছি নাকি রে? মাওলানা কোন গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? এখন আমি যেই লোক আমাকে নিয়ে গেছে ওই লোকে আমি বলতেছি ভাই কি বলতেছে? হুজুর এটা আমাদের দেশের একটা আঞ্চলিকতা, আপনাদের ঢাকায় বলে কোনটা খাবেন, এটা খাবেন না ওটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজাটা খাবেন, এইটাই এদের আঞ্চলিকতা বলে কোন গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা। তা আমি আবার ফট করে তাদের আঞ্চলিকতা বুঝতে পেরে
আমি আবার ওই চাষাক জব না দেওয়ার কারণে মন খারাপ করছে। এখন আমি ওই চাষাকে একটু হাসি বন্যে আনার কারণে আমি আবার বলছি, চাষা তোমরার গু তোমরা খাও, আমার গু হামাক দাও। চাষা তোমাদেরটা তোমরা খাও, আমারটা আমি খাই। ভাই রাগ করতেছেন? মাশাআল্লাহ আপনাদের বসার পরিবেশটা চমৎকার লাগতেছে, কোন ধরনের অনীহা নাই। আর এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর আইন পরিচালিত বাংলাদেশ। হয় মরব না হয় বাঁচব, কিন্তু আন্দোলন করে, ইসলামী আন্দোলন করে, ইসলামের পতাকাকে উঁচু করে ধরবই ধরব, ধরবই ধরব। আল্লাহ কবুল করেন। আমরা সকল ক্ষেত্রে গোলামি করব কার? টাইমের দিকে একটু খেয়াল রাখিস, আমাকে সিগন্যাল দিস। আজকে একেবারে প্রেমের সাগরে ডুব দিছি, আজ যে কত রাইত হবে তার খেয়াল নাই। গোলামি করি কার? মহিলারা, ওই যে মহিলাদের কথা বলতেছিলাম, মনে আছে তো? কিছু হলেই খালি মানুষের তুলনা দেয়, তুমিও অটো চালাও, ওই সকিনার বাপও অটো চালায়। অটো চালা যদি ওয়াল টিভি কিনবার পারে, তো তোমার কপাল কি আছে? এটা কি পুরুষকে নির্যাতন করা হয় না? কথা কয় না, নির্যাতন করা হয় না? এই যে বসে আছে, আর চেয়ারম্যান আছে কিনা তাও আমি জানি না, আমি চিনিও না। আমার ভাইরা আমার দিক তাকান। এই দেশে বেটিরা ওন্না দেওয়ার কথা ছিল আজ থেকে 25 বছর আগে। মা বোনরা ওন্না দিলে এই রুমাল টুমাল নাই রে, কারো কি দিয়ে দেখাই নাইও কিছু ভাই, কিচ্ছু। কোনটা আছে রে? রুমাল আছে কারো কাছে? ভাই আছে বা এই আমার দিক টাকা। যুবক একটু সত্যি কথা কই, এখন যাই যাই উঠবে মনে করবে এগুলা ফাও বেটি চল দেখালো। উচিত কথায় মাও বেদার, পর্দা চলতে হবে, পর্দা রক্ষা করে চলতে হবে। এটা কি ইবাদতের মধ্যে পড়ে না? যারা বলেন পড়ে না? আজকে আমার যুব সমাজ ধ্বংস হওয়ার মূলত কয়েকটা কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ হলো বেপরদা নারীদের চলন ফিরন আর মাদক সেবন। যুবক সমাজের মাহফিলে যদি এই কথাগুলি না বলি তা কোথায় বলবো? এখন কিছু পুরো উঠে দেবার কবে এলা তাপ ছিড়বে, এলা জালছা হচ্ছে, এলেই জাল ছাবে, কথা কয় না। এলে কি? এগুলোই অরিজিনাল কথা, ঠিক না? ওই তেল মালিশ করা বক্তব্য ফাতেমার ক্ষেত্রে বহু শুনেছি বে। ওই সোনার কাম বাঁধেনি, এখন আমল করা লাগবে যে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আগে 20-25 বছর আগে বেগানা পুরুষ দেখলে আমার মা বোনরা, নানিরা, খালারা, ফুপুরা, নানিরা, দাদিরা আমার দিক তাকান, এইভাবে ঘোমটা লম্বা করে দিয়ে বলতো, ওই পুরুষ লোক সরে যাক, পরে আমি যাব। কথা কয় না? আর এখন ওই নানির নাতিনেরা কি জন্ম নিল বাবা, কোন জামানা আসলো, এখন পুরুষের সাথে একসাথে যায় বাজার করে। আর এমন হাবা গোবা স্বামী বানাইছে, যখন ওই পেটের ওই 3 মাসের সোল নিয়ে যায় মার্কেটত, মানে ওর স্বামী মার্কেট করা ভাল লাগে না। মানে রোজার ঈদের মার্কেট ভাল লাগেনি, আমি কুরবানি ঈদ আমি যাবো মার্কেট করবে। এখন স্বামী কি করবে? ডিমান্ড লিয়া বিয়ে করছে, যৌতুক বেশি নিছে। এই জন্য তখন ওই ডাক্তার কথা, সোল কি করবো? সোল তুমি ধরবি। তখন এই 3 মাসের সোল এই বেবি রুবেলের ক্লোথ দেয়, আর বেবি দেয় সামনে, আর রুবেল 3 মাসের সোল খালি লিয়া দেখবেন মিয়া মানুষের মতন পুরুষ মানুষ হইয়া, হ্যাঁ, সারা বাজার হাঁটার ডাক দেখে, উলি বাবা চুচু বাবা বাজারে কথা কয় না, জোরে কথা কও। নারীদের পর্দা রক্ষা করতে হবে, এটাই ইসলামের আইন, আল্লাহর আইন। এজন্য আমি বলতে চাই, মায়েদেরকে পর্দা রক্ষা করে চলতে হবে। মায়ের সতীত্ব হেফাজত করলে মাকে জান্নাত দিবে কে? তাই বলে আমি মেয়েদের বিরোধিতা করার জন্য আসি নাই, আমিও তো মায়ের সন্তান। কথা কয় না? ইসলামের ইতিহাসে পাওয়া যায়, ইসলামের পক্ষে জীবন দিলে সর্বপ্রথম মহিলারা দিয়েছে। কথা কয় না? ইসলামের পক্ষে দান করলে সর্বপ্রথম ইসলামের পক্ষে নিজের সম্পদ দিয়েছেন যিনি, তিনি হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার।